That wicket helped me a lot. The most suited wicket for a spinner would be the one we played. সুখবর দিয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন এই তারকা। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা থাকলো না তার। 2024 সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। তখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে ইসিবির সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হলে স্বীকৃত ল্যাবের পরীক্ষায়ও ব্যর্থ হন এবং বোলিং করা বন্ধ হয়ে যায় সাকিবের। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাভবুরু ইউনিভার্সিটিতে আইসিসির অনুমোদিত কেন্দ্রে আবার অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন তিনি। এরপর চেন্নাইয়ে তিনি বোলিং অ্যাকশন পরীক্ষা দেন, সেখানেও উত্তীর্ণ হতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে গত অক্টোবরের মাসের পর থেকেই দেখা যায়নি সাকিব আল হাসানকে। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই মহাতারকা। তবে দেশে ফিরতে পারেননি গত বিপিএলেও। গত বছরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন সাকিব। এরপর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর পতন স্বৈরাচারী শাসক হাসিনার। গত 5 আগস্ট দেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে আর আসেননি বাংলাদেশের পোস্টার বয় সাকিব। অবশেষে দীর্ঘ 6 মাস পর সাকিব তার বোলিং করার অনুমোদন পেল বিশ্ব ক্রিকেটে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।